আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। তো আজকে 15ই ডিসেম্বর 2024 রোজ রবিবার। তো আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল প্রায় 400টি এবং মোট ভিসা সংখ্যা ছিল 9টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 6টি এবং এগ্রিকালচার ভিসা ছিল একটাও ছিল না, স্পন্সর ভিসা একটাও ছিল না, ট্যুরিস্ট ভিসা ছিল একটি, বিজনেস ভিসা ছিল না একটাও এবং স্টুডেন্ট ভিসা ছিল 2টি। তো আজকে প্রতিদিনের মতোই কিন্তু ফ্যামিলি ভিসা হইতেছে। তো আপনারা তো জানেন যে ওয়ার্ক ভিসা টোটালি বন্ধ। তো কম বেশি কিছুদিন আগেও কিন্তু ওয়ার্ক ভিসা কিছু দিত। তো এর মধ্যে স্পন্সর, এগ্রিকালচার, তারপর ডোমেস্টিক তো কম বেশি ভিসা পাইতো, কিন্তু এখন বর্তমানে টোটালি বন্ধ ওয়ার্ক ভিসা, একটাও ভিসা দিতেছে না। তো এখন প্রচুর পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিতেছে। তো আস্তে আস্তে কিন্তু পাসপোর্ট রিটার্নের সংখ্যা কিন্তু কমে আসতেছে। তো এর মধ্যে কিন্তু আজকে কিন্তু বেশ কিছু পাসপোর্ট রিটার্ন আনছে, কারণ আসলেই রবিবার কিন্তু সপ্তাহ বন্ধ পর খোলা হয়। তো রবিবার ওরকম একটু বেশিই থাকে। তো আগে যেমন 1500 2000 এরকম থাকতো, তো এখন আজকে কিন্তু ওই হিসাবে আবার কম আছে, তবে কমও না। তো 400 জন প্রায়। তো আস্তে আস্তে কমে যাবে। তো আশা করি ডিসেম্বরের মধ্যে পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আরেকটা বিষয় হলো যে এই যে এত পাসপোর্টগুলো চোখের সামনে রিটার্ন দেখে আসলেই সবারই কিন্তু এখন মন মানসিকতা ভালো নেই। আসলে ভিসা কবে নাগাদ পাবে বা এরকম সবাই কি ভিসা পাবে, এটাও কিন্তু মানুষের মনে একটা টেনশনে আছে যে আসলে এত মানুষ পাসপোর্টে তো এগুলা রিটার্ন দিতেছে, আসলে কয়জনে আর ভিসা পাবে। তো একটা কথা বলবো যে আসলে অতিরিক্ত মাত্রায় ফেক কাগজ জমা পড়ছে। এই জন্যই কিন্তু আসলে আপনারাই ভাবেন যে একটা মানুষ বা যে একটা রাষ্ট্র এতগুলো মানুষ কিন্তু নেওয়ার জন্য তারা কিন্তু নুলস্থা দেয় নেই। তো অতিরিক্ত এত নুলস্থা যদি জমা দেন তাহলে কিভাবে তারা ভিসা দেবে। কিন্তু তাদেরও কিন্তু একটা দোষ আছে, কিন্তু তারা কিন্তু এটা যাচাই বাছাই করে কিন্তু ফার্স্টে এখন যেমন মেলের সিস্টেম করছে বা স্ক্যান কপি রাখে, তখন কিন্তু ফার্স্টে এই নিয়মটা করলে মানুষ এই ভোগান্তিটা শিকার হইতো না এবং যারা মিডল ইস্ট রাষ্ট্র থেকে আসছে তারা কিন্তু ওই রাষ্ট্রে চলে যেতে পারতো। তো আসলে আরেকটা বিষয় যে গেজেট পাস হয়েছে, ঠিক আছে, আপনারা জানেন। তো এই গেজেটের যে 88টা পেজ, আসলে অনেক পেজ। তো আমাদের যারা ইতালি যাওয়ার ইচ্ছুক এবং পাসপোর্ট রিটার্ন পাইছেন তাদের বিষয়টা আসলে এই যে 88টা পেজ, এর মধ্যে কিন্তু 2টা পেজে আমাদের নিয়ে কথা বলছে, যেটা হলো 20-21 পেজে। তো এগুলা আমি আসলে আপনাদেরকে পিডিএফ আকারে তো আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা দেখে নিন যে 88 পেজ সম্পূর্ণ পেজগুলোই আমি পিডিএফ আকারে আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু ফেসবুক পেজের কমেন্ট বক্সে থেকে এটা দেখে নেবেন। তো আসলে কি বলবো, তারা কিন্তু তাদের মধ্যে কাজ করতেছে। তবে বিশেষ একটা জিনিস যে এই যে গ্যাজেট আকারে যেটা প্রকাশ করছে, তো এটা ইতালিয়ান মালিকদের উপরে একটা প্রেশার আছে, যেটা হলো যে আপনার জন্য তো যারা জেনুইনভাবে, মেন কথা হলো যেটা ফেক, যেটা এডিট করা, ওটার কোনো হিসাবে নেই, ওটা তো অনলাইনের আওতার বাইরে। যেটা আপনার জন্য আবেদন করছে মালিকে, কিন্তু পরবর্তীতে আপনাকে নিতে চাইতেছে না, কিন্তু ওইটা মালিকে প্রেশারে পড়বে এবং মালিকের যে ট্যাক্স আইডি এবং সব কিছু সাবমিট করাই আছে, কিন্তু সে একাধিক মানুষের জন্য আবেদন করছে, তার 5 জনের ক্ষমতা, সে কিন্তু 40 জনের জন্য আবেদন করে রাখছে। তো তারা কিন্তু এই প্রেশারে পড়বে, মালিকও কিন্তু এটা প্রেশার পড়বে। তো এটা আসলে আমাদের জন্য ভালো বলতে যে মালিক আপনাকে না করতে পারবে না, এই একদিক দিয়ে দেখবে। কিন্তু অবশ্যই যদি অতিরিক্ত মাত্রায় আবেদন করে তখন কিন্তু আপনি অবশ্যই কিন্তু রিজেক্ট খাবেন এবং রিভোকার করতে হবে, মালিকের রিভোকার করার কারণ উইথড্র করতে হবে। এতগুলো মানুষ তো নিতে পারবে না, কিন্তু মালিকের এখানে ফাইন মানে জরিমানা হবে, এটা মালিকের কিন্তু এটা দায়ভার কিছু একটা নিতে হবে। তো এটা আসলে আমাদের জন্য কিন্তু ওইরকমটা হয় নাই। তবে আশা করি আসলে একটা বিষয় আমাদের ভাবা যে 20,000 পাসপোর্ট যদি তারা দিতে চায় তাহলে কিন্তু তাদের এত সময় লাগার কথা না। ধানাই পানাই করে এই আজ দিবে কাল দিবে, এই 1 মাসের মধ্যে সব ক্লিয়ার করে ফেলবে, 2 মাসের মধ্যে সব ক্লিয়ার করে ফেলবে। তো এই ধানাই পানাই করতে কিন্তু আজকে 1.5 বছর পর্যন্ত এই পাসপোর্টগুলো তাদের আওতায় আছে এবং তাদের কাছে সকল ডকুমেন্ট কিন্তু তাদের কাছে আমাদের দেওয়া। কিন্তু এটা কেন এতদিন যাচাই বাছাই করতে সময় লাগে? দেখেন, আমাদের যে
পাসপোর্টে বা আমাদের যে নুলস্তাগুলো উঠছে সেগুলো কিন্তু ইতালি যে পেপুত্রা বা ওরকম কিছু, ওরকম না, প্রতিটা পেপুত্রা, হ্যাঁ পেপুত্রা থেকে যাচাই বাছাই করবে। তবে এখানে প্রত্যেকটা শহরে কিন্তু আলাদা আলাদা পেপুত্রা আছে। তো আমাদের যদি রোমে থেকে যারা নুলস্তা পাইছে, কেউ সালার্নো থেকে পাইছে, কেউ আবেলিনো থেকে পাইছে, কেউ ভেনিস থেকে পাইছে, তো যেই যেই শহর থেকে নুলস্তাগুলো পাইছে ওই এই শহরে কিন্তু পেপুত্রা থেকে কিন্তু এটা যাচাই বাছাই করলে দ্রুত সময় কিন্তু হয়ে যায়। কিন্তু এরকমটা ভাবে কিন্তু দেখ, কিন্তু তারা অবশ্যই তারা কিন্তু এটা একটা রাজনৈতিক সমস্যা হয়ে গেছে গা। আসলে এটা আল্লাহ যদি চায় তা অবশ্যই ভিসা পাবেন। এছাড়া যদি এরকম কোনো মাধ্যম বা এরকম কিছু সিস্টেম নাই যে ভিসাটা পাবেন, তো একমাত্র আল্লাহ যদি চায় তাহলে কিন্তু আপনারা ভিসা পাবেন। এবং কি আল্লাহ যদি চায় তাদের মনের মধ্যে যে এরকম একটা অলৌকিকভাবে যদি কিছু করে দেয়, তাহলে এই যে হাজার হাজার মানুষ পাসপোর্ট রিটার্ন আনতেছে এর মধ্যে কিছু হলেও কিন্তু ভিসা পাবে। তো আসলে কিছু করার নাই, তবে একটা এটা আমাদের মেনে নিতে হবে, চোখের সামনে যে এত এত পরিমাণ পাসপোর্ট রিটার্ন পাইতেছে এটা আসলে কারো মনে শান্তি নাই। এগুলা দেখে মানে নিজেকে আরও ছোট করতেছে যে আসলে কবে নাগাদ ভিসা পাবে বা আসলে কি তারা ভিসা পাবে। দেখেন এত এত মানুষের মধ্যে এইটা 100% শিওর থাকেন এত এত মানুষ ভিসা পাবে না। যেখানে মনে করেন প্রতিদিন 2000 1000 এরকম পাসপোর্ট রিটার্ন দিত, তো ওই দিন মনে করেন যেদিন 2000 পাসপোর্ট রিটার্ন দিছে ওই দিন 2000-এর মধ্যে মনে করেন 300 পাসপোর্টে ভিসা লাগতে পারে, বাকি 1700 জনেই ভিসা পাবে না। এটা মেনে নিতে হবে। আপনারা যে ভিসা পাবেন না সবাই, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। তবে আল্লাহর উপর ভরসা করেন এবং কি আমিও নিজেও দোয়া করি যাতে সবাই ভালো একটা সমাধান আসে, সবার জন্য দোয়া করি। কারণ কি দেখেন এটা আসলেই 1.5 বছর পরে এরকমটা কেউ আশা করে নাই। তো আজকে দেখেন কুয়াশার মধ্যে অনেক ভাইরে আইছে যে পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য। আসলে এইটা এত দূর থেকে পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য আসছে, যদি আজকে ভিসা বা রেডি ফর কালেকশন এসএমএসটা পাইতো হয়তো নিষ্পত্তি পাইতো, পাসপোর্টে ভিসা লাগতো বা রিজেক্ট হইতো, যে কোনো একটা সমাধান পাইতো। কিন্তু এই পাসপোর্টগুলো রিটার্ন পাওয়ার মানে সমাধান না। কারণ কি তার মাধ্যম দালাল চক্র বা তার মাধ্যমের কাছেও কিন্তু টাকা পয়সা চাইতে পারতেছে না। হ্যাঁ অনেকে আছে যে তার মাধ্যম তার কাছে কিছু কিছু টাকা দিয়েও কমাইছে। হ্যাঁ আমি বলছি, তো অনেকে আমাকে মেসেজ দিয়েও বলছে, অনেকে বলছে যে ভাই আপনি এটা বলার পর অনেকে আমাদের কিছু কিছু টাকা হলেও দিছে। যারা মনে করেন 8 লাখ টাকা দিছে তাদের প্রায় 4 লাখ টাকা রিটার্ন দিছে। হ্যাঁ তারা একটা সত্য দিছে যে আসলে আমার কাছে কিছু থাকবে, আর কিছু যদি এটা বিষয় হয় বা এটা ফয়সালা দেয় তখন তোমার ফুল টাকা কিন্তু তোমাকে রিটার্ন দিয়ে দেবো। যদি না হয়, আর যদি হয় তাহলে তো তুমি ভিসা পাইতেছো, তুমি ইতালি চলে আসবে, এটা তো আর স্বাভাবিক বিষয়। কিন্তু অনেকে কিন্তু টাকা পয়সা নিয়ে গেছে, অনেকে কিছু টাকা রাখছে তার মাধ্যমের কাছে। তো আমি মনে করি যে যারাও এখন টাকা পয়সা রাখছেন সবাই কিছু হলেও কিন্তু টাকা পয়সা আপনাদের দেওয়া এটা দায়িত্ব বা এটা কারণ কি আপনার জায়গায় স্থান থেকে কিন্তু আপনার আত্মীয় স্বজনের মাধ্যমেই গেছেন, কিন্তু তারাও কিন্তু আপনার দিকে তাকাইতে হবে। দীর্ঘ 1.5 বছর ধরে আপনি প্রায় 8 লাখ টাকা দিয়ে রাখছেন, এখন আপনাকে আর কতদিন বসায় রাখবে? তো এরকমটা অনেকেই দিছে, বললাম যে 8 লাখ টাকা যারা দিছে 4 লাখ টাকা অর্ধেক দিয়ে দিছে। তো এরকমই আপনাদেরকেও বুঝতে হবে তার দিকটা এবং কি সেও তা আপনার দিকে বুঝতে হবে, এটাই বলবো। তো আপনাদের অপেক্ষা করেন আর কিছুদিন, আপনাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্তই বলবো, এরপর আর বলার কিছু নাই। আপনাদের সবাই একটা সমাধান না আসলে আপনার টাকা নিয়ে যাবেন, কিন্তু সবাই কিন্তু ভিসা পাবেন না, এটা শিওর থাকেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।